আগামী অর্থবছরের বাজেটে ঘাটতি ধরা হচ্ছে 2,26,000 কোটি টাকা। ব্যাংক খাতের পাশাপাশি দেশি বিদেশি উৎস থেকে ঋণ নিয়ে এই ঘাটতি পূরণ করবে অন্তর্বর্তী সরকার। বাজেট ঘাটতি মেটাতে প্রতি বছরই ঋণ বাড়ছে সরকারের, দায় বাড়ছে দেশি বিদেশি ঋণের সুদ পরিশোধে। আর আগামী অর্থবছরে মোট বাজেটের 5 ভাগের 1 ভাগে এই খাতে ব্যয় হবে, যা এ যাবৎকালের সর্বোচ্চ। বিশ্লেষকরা বলছেন, সুদের দায় বাড়ার প্রভাব পড়বে বিনিয়োগ সহ অর্থনীতির নানা খাতে। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। 2,26,000 কোটি টাকার ঘাটতি সহ আগামী বাজেটের আকার দাঁড়িয়েছে 7,90,000 কোটি টাকার। ঘাটতি পূরণের জন্য সরকার অভ্যন্তরীণ উৎস থেকে 1,25,000 কোটি টাকার ঋণ নেবে, আর বিদেশি উৎস থেকে ঋণ নেবে 1,01,000 কোটি টাকা। ঋণের সুদ পরিশোধের চাপ থাকছে আগামী বাজেটে। টাকার অঙ্কে 1,22,000 কোটি টাকা, যা মূল বাজেটের প্রায় 22% বেশি। প্রস্তাবিত বাজেটে মোট ঘাটতির মধ্যে 1,25,000 কোটি টাকা অভ্যন্তরীণ উৎস হতে এবং 1,01,000 কোটি টাকা বৈদেশিক উৎস হতে নির্বাহ করার প্রস্তাব করছি। আগামী অর্থবছরে সুদ পরিশোধ বাবদ মোট ব্যয় ধরা হয়েছে 1,22,000 কোটি টাকা। সুদ পরিশোধ বাবদ বিশাল অঙ্কের বরাদ্দ চাপ তৈরি করবে বিনিয়োগ ও অর্থনীতির নানা খাতে। দেশি উৎসের পরিবর্তে বিদেশি উৎস থেকেই বেশি ঋণ নেওয়ার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। আভ্যন্তরীণ খাতটাকে বরঞ্চ আমাদের ঋণ নেওয়ার বদলে বরঞ্চ বৈদেশিক খাতের দিকে আমাদের তাকানো দরকার। মূলত যেটা জরুরি সেটা হচ্ছে যে ঋণগুলো নেওয়ার ক্ষেত্রে যৌক্তিকতাটা, অর্থাৎ এখানে সুদের হার, এর পাশাপাশি যে বিভিন্ন গ্রেস পিরিয়ড এবং বিভিন্ন ধরনের অন্যান্য যে শর্তগুলো রয়েছে সেগুলোকে বিবেচনা করে তারপরে ঋণের দিকে চিন্তা করতে হবে। বিদেশি ঋণ পরিশোধে অতীতের সব রেকর্ড ভেঙেছে বাংলাদেশ। চলতি অর্থবছরের 10 মাসে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে নেওয়া ঋণের সুদ আসল বাবদ $350 কোটি পরিশোধ করেছে সরকার। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা।